বিকেলের পর এবার মধ্যরাত আরও এক দফা হাজির অস্ট্রেলিয়া ক্রিকেট দল। ঢাকায় পা রেখেছে ওরা। রাত তখন প্রায় 12টা। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তখন বিসিবির কর্মকর্তাদের ব্যস্ততা, কারণ খুব স্বাভাবিকভাবেই অস্ট্রেলিয়া দলের আরও কিছু ক্রিকেটার আসছেন। সবথেকে বড় বহরটা এসে গেছে বিকেল 4টার দিকেই, কিন্তু অস্ট্রেলিয়া থেকে যারা সরাসরি আসছেন তাদের অনেকেরই আসা বাকি ছিল তখনও। তারা এসেছেন আজ মধ্যরাতে। ট্রাভিস হেড কিংবা টিম ডেভিডরা এখনও আসা বাকি আছে, তবে দলের বেশিরভাগ সদস্য, অন্তত 95% ক্রিকেটার আর সাপোর্ট স্টাফ সবাই চলে এসেছেন ঢাকায়। অস্ট্রেলিয়া দল কয়েক ভাগে আসছে বাংলাদেশে, কারণ পাকিস্তানে যে দলটা অস্ট্রেলিয়া পাঠিয়েছে তাদের প্রায় সবাই এসেছে বাংলাদেশে, কিন্তু বাংলাদেশের সিরিজের জন্য অতিরিক্ত কিছু ক্রিকেটারকেও স্কোয়াডে রেখেছে অস্ট্রেলিয়া, কারণ বাংলাদেশে পাকিস্তানের তুলনায় অপেক্ষাকৃত শক্তিশালী দলটাই পাঠিয়েছে অস্ট্রেলিয়া। খুব স্বাভাবিকভাবেই তাই কয়েকভাবে আসতে হচ্ছে তাদের। পাকিস্তান থেকে সরাসরি যারা এসেছেন তাদের বেশিরভাগই এসেছেন আজ বিকেল 4টার দিকে। এরপর রাতেও কিছু ক্রিকেটার পৌঁছে গেছেন ঢাকায়। বাকি কয়েকজন ক্রিকেটার আসার কথা আগামীকাল। মাথায় সাদা চুল যে ভদ্রলোককে দেখছেন তিনি অনেক আগেভাগেই বাংলাদেশে এসেছেন, অন্তত একটা দিন আগে। অস্ট্রেলিয়া ক্রিকেট দল কিভাবে আসবে, এয়ারপোর্ট থেকে হোটেল পর্যন্ত যাওয়া থেকে শুরু করে হোটেল থেকে মাঠ, এমনকি মাঠের ব্যবস্থাপনা, সব কিছুই তিনি পর্যালোচনা করেছেন আগেভাগে এসেই। তাই ক্রিকেটারদের সবখানেই ব্যবস্থাপনার কাজে তাকে দেখা গেছে। সেই সাথে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নিয়োজিত কর্মকর্তারাও আছেন উপস্থিত। অস্ট্রেলিয়া বলে কথা, এতটুকু কমতি রাখা হবে না আতিথেয়তায়। বাংলাদেশ ক্রিকেট বোর্ড সবসময় অতিথি দলের ক্ষেত্রে বেশ সজাগ। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। এরপর দল চলে যাবে সোজা চট্টগ্রামে, সেখানেই হবে টি-20 সিরিজ, মারমার কাট সিরিজ যাকে বলে। অস্ট্রেলিয়া পুরো শক্তিশালী দলটাই পাঠিয়েছে বাংলাদেশে, তাই এতটুকু তারা যে ছাড় দেবে না সেটা নিশ্চিত। ওয়ানডে বিশ্বকাপে কোয়ালিফাই করার জন্য বাংলাদেশের জন্যও খুবই গুরুত্বপূর্ণ ওয়ানডে সিরিজ। টি-20তেও নতুন ধরনের বাংলাদেশকেও পরিচিতি পেতে হলে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভালো উইকেটে জয় চাই লিটন দাসদের। সব কিছু মিলিয়ে জম্পেশ একটা সিরিজ। টি-20 বিশ্বকাপ না খেলার পরে বাংলাদেশ ক্রিকেট নিয়ে যত অবনমনের চিন্তা সবকিছুই মিশে গেছে পাকিস্তান আর নিউজিল্যান্ডকে হারিয়ে। এবার অস্ট্রেলিয়াকে হারাতে পারলেই যেন 16 কলা পূর্ণ হয়। সেই সাথে আগাম ভারতকেও জানান দেওয়া যায়, তোমরাও এসো শক্ত একটা দল নিয়ে, নতুবা হেরে যেতে হবে। অস্ট্রেলিয়া এখন ঢাকায় খেলা দেখতে প্রস্তুত তো।